এটা আপনি শুরু করেন পাপ দিয়া। মসজিদ থেকে বের হয়ে বলেন, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্র শয়তানের ভক্ত, জাহান্নামের তত্ত্ব, ঠিক কিনা? এরকম নেতা আছে না নাই? আপনি তো জানেন নামাজ পড়েন একত্র, তারপর কিভাবে ফুলের মতন চরিত্র বানায় দেন? আপনার এই অথরিটি, এই লাইসেন্স কে দিচ্ছে? একজন বেনামাজকে আপনি ফুলের মতন পবিত্র দেন? এই সার্টিফিকেট আমরা দিতে পারি? আল্লাহ বলছেন, কত আফলাহাল মুমিনুন, মুমিনদের চূড়ান্ত সফলতা সেই পাবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে তার নামাজের ভিতরে বিনম্রতা প্রকাশ করেছে। ওয়াযাকার রাসূল রাব্বিহি ফাসাল্লা, যে ব্যক্তি জায়নামাজে দাঁড়িয়ে গেছে। ওর কাউ মা রাকি, যে রুকুকারীদের সাথে শামিল হয়েছে। যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক নাই, আমরা তাকে ঠিকাদারি দিয়ে দেই ফুলের মতন চরিত্র। খবরদার, আমার আজকে এটা কিন্তু ওয়াজ না, ওয়াজ করবে আলোচকরা। আমি শুধু আপনাদের বিবেকের ভিতরে এই ধাক্কাগুলো দিচ্ছি। বছরের পর বছর আমরা এমন না তাদেরকে আমরা পবিত্র বানাই। আমাদের সামনে কি আলেম ওলামারা পবিত্র দেখি না? আমরা তাদেরকে, আমরা কি নামাজি ব্যক্তিদেরকে দেখি না? কেন তাদেরকে পবিত্র বলতে পারি না? তাই আমাদের সম্পর্ক মসজিদের সাথে, আমাদের সম্পর্ক তার সাথে, তার সাথে, নেতার সাথে। নেতা নামাজের সময় নেতা মিছিল করে, মিটিং করে, কর্মীরাও ওখানে মিছিল করে, মিটিং করে। নেতাও নামাজ পড়ে না, কর্মীদেরকেও নামাজের কথা বলে না। এরকম সময় এখন আসছে না? নাই? এরকম 3 মাস পরে নির্বাচন, এখন দেখবেন হাজার হাজার যুবকেরা, তরুণেরা, জাঞ্জিরা ওই নেতার পিছনে ছুটে ছুটে জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, মসজিদের সাথে তাদের সম্পর্ক নাই। আল্লাহ তাদের ব্যাপারে কি বলছে দেখেন, কোরআন কি সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নেতাদের ব্যাপারে কোরআনুল কারীমে সূরা আহজাবের 65 থেকে 68 নম্বর আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক বর্ণনা করেছেন, খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। সেখানে ওই সমস্ত অপরাধীরা সেখানে স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তারা কোনো সাহায্যকারী পাবে না, কোনো অভিভাবক পাবে না। দুনিয়ায় অভিভাবক পাওয়া যায় বিপদে পড়লে, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী অভিভাবক পাবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের শাস্তিটা কেমন হবে? ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। সেদিন তাদের মুখমণ্ডলগুলো, তাদের চেহারাগুলো কি করা হবে? উজুহুম ফিন-নার, জাহান্নামের আগুনে তাদের চেহারাগুলোকে গ্রাস করে ফেলবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা, তারা সেদিন বলবে হায় আফসোস, হায় আফসোস, আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূল, যদি সেদিন আল্লাহকে মানতাম আর রাসূলকে মানতাম, আজকে আমাদের এই অবস্থা হতো না, ঠিক কি না? তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। কি আফসোস, কি চমৎকার কথা আল্লাহ বলেছেন, সতর্ক করে দিয়েছেন। তারা সেদিন বলবে, ও আমাদের রব, ইয়াকুলু রব্বানা, ও আমাদের রব, আতা'না সাদাতানা ওয়া কুবরানা, আমাদের নেতারা, আমাদের বড় লোকেরা, আমাদের টাকাওয়ালারা সেদিন আমাদেরকে কি করছে? ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে গোমরাহ করেছে, তারা আমাদেরকে ধ্বংস করেছে, তারা আমাদেরকে জাহান্নামী বানিয়েছে। আজকে তাদের শাস্তির ব্যাপারে কি আবেদন করবে তারা সেদিন জানেন? কর্মীরা সেদিন বলবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। সেদিন তারা বলবে, আমাদের রব, তাদের শাস্তিগুলোকে দ্বিগুণ করো, এত বেশি দ্বিগুণ করো, আমাদের যে নামাজ পড়তে দেয় না, আমাদের শাস্তিগুলো তাদের কাঁধের উপরে ফেলাও, এমন বেশি শাস্তি তুমি তাদেরকে দাও। ওয়ালআনহুম লা'নান কাবীরা, তাদের উপরে বড় বড় অভিশাপ দাও। নাউযুবিল্লাহ বলেন। এটা কি আমার কথা না, কোরআনের কথা? সূরা আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেদিন কি নেতারা শুধু এটাই কর্মীরা বলবে নাকি? কর্মীরা আর কি বলবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কর্মীদের কথা আরেকটু আছে।
তারা বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেদিন তারা কি বলবে, আয় আল্লাহ তাআলা, যেদিন তাদের আমলনামাগুলো বাম হাতে দেওয়া হবে। বাম হাতে আমলনামা পাইবে তারা জাহান্নামীরা। তো বাম হাতে যদি আমলনামা পায় তারা সেদিন কি বলবে, বলবে ফায়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস, যদি আজকের আমলনামা আমাকে দেখানো না হতো। আমলনামার ভিতরে সব বেদাত, সব পাপ গুনাহ, সব বেনামাজি দেখা যায়। তারা বলবে আসলা, আজকে যদি আমলনামাটা আমাকে সামনে পেশ না করা হতো। তারা বলবে ওয়ালা মা আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাবটা না জানতে পারতাম তাহলে ভালো হতো। তারপরে তারা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আয় আল্লাহ, যদি আমার মৃত্যু হতো ভাই কামনা করতাম, আজকে আমি তোমার মুখাপেক্ষি হইতাম না। তারপরে তারা বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ দুনিয়ার কোনো কিছুই তো কাজে আসলো না। দুনিয়ার ধন সম্পদ আছে না, হালাল হোক হারাম হোক, কামাই করে যে স্তূপ করে দিয়ে গেছেন, এগুলো সেদিন কোনো কাজে আসবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হালাকা আন্নি সুলতানিয়া, ধ্বংস, যেদিন শাসকদের ধ্বংস, ক্ষমতাশালীদের ধ্বংস, যারা চেয়ারের মালিক তাদের সব ধ্বংস সেদিন। সেদিন তারা বলবে আজকে আমাদের ধ্বংস, হালাকা আন্নি সুলতানি, আমার ক্ষমতা সবকিছু আমাকে ধ্বংস করে দিয়েছে। তারপরে আল্লাহ বলবে আমি কি শুধু এখানেই ক্ষান্ত করবো নাকি? তারপরে আল্লাহ কি বলবেন, খুজুহু ফাগুল্লুহু, ধর ধর ধর, খুজু ধর, ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লু, আজকে ধর, টেনে হিচড়ে হিচড়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে ফেলায় দেন। কোন নেতার পিছনে আমরা দৌড়াই, নামাজ নাই, হালাল নাই, হারাম নাই, এই সময়টা আমাদের আসতেছে না? বিবেক কি জাগ্রত করা লাগবে? ওয়াজকে একটু বেশি টাইট হয়ে গেছে। ওয়াজটা আমি আমার থেকে একটাও বলি নাই, সব কোরআন থেকে বলতেছি। সতর্ক আর কবে হবো আমরা? কবে আর হবো? সতর্ক আমাদের হওয়া লাগবে, বুঝে শুনে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, শুধু কি নেতারাই বলাবে কর্মীদের কাছ থেকে, কর্মীরাই নেতার কাছ থেকে বলাবে? শুনেন, যারা হারাম পথে অর্জিত টাকা আনে, যারা জুলুম করে, চাঁদাবাজি করে, মাস্তানি করে, অন্যের হক আত্মসাৎ করে আপনার স্ত্রী, পরিবার, সন্তান, সন্তানাদিদেরকে খাওয়াইতেছেন, সেদিন কেমন ব্যবহার আপনার সাথে তারা করবে শুনেন কি বলছে কোরআন। يوم يفر المرء من أخيه وأمه وصحبه وصاحبته وبنيه, সেদিন আপনার কাছ থেকে ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি, আপনার ভাই এমনভাবে পলায়ন করবে, আপনার মা বাবা, আপনার সন্তানাদি, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার কর্মী সব দৌড় আপনারা দেখেন কিয়ামতের ময়দানে। বিপদে যখন পড়বেন বলবে দুনিয়াতে আমার সাথে বসে অনেক কিছু খাইছস, আমি 1000 টাকা চাঁদা আনলে তুইও 500 টাকা দিছি, আমি 100 টাকা ঘুষ খাইলে তোরাও 50 টাকা দিছি, তা আজকে আমারে ভালো জাদু খাইছি, আজকে আমারে কিছু দিয়া জানে, বিপদে পড়ে গেছি, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, আজকে আমারে কিছু দিয়া যায়। সেদিন সে বলবে টাকা ভাই ভাই ইয়াউমা ফিরুল মারুমিনা, আপনার ভাই আপনার কাছ থেকে দৌড়ে পালাবে। এই কথা কি আমার না কোরআনের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের 1 নম্বর সফলতা হচ্ছে তারা নামাজি হবে। তারা কি হবে? এই কথা কার? হযরতকে অধিকার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপ করবেন এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه وبيان، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا
إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والآخر الآية وقال الله تعالى وذكر اسم ربه فصلى وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী বাতাবাসী হেলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পীর কামেল আল্লামা মুফতি ফজলে আলাহি দামাত বারাকাতুহুম পীর সাহেব জানি প্রধান মেহমান সারা বাংলার নন্দিত মুফাসসির আল্লামা মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব খুলনা বিশেষ আকর্ষণ হাফিজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসিমি খতিব বাইতুল আমান জামে মসজিদ উত্তরা ঢাকা বিশেষ আলোচক পত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফিজ হযরত মাওলানা মুফতি জুবাইর আহমদ সাহেব
প্রধান অতিথি অ্যাডভোকেট সাদিকুর রহমান, চেয়ারম্যান ২ নং বাতাগাসী ইউনিয়ন, মাহফিল পরিচালনায় মোহাম্মদ আজহারুল ইসলাম, এবং আজকের এই আয়োজনটা গ্রামের নবীন উলামাদের, হাফিজদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজন করা হয়েছে। যারা আসর থেকে পর্যন্ত আলোচনা করেছেন, সর্বশেষ আলোচনা রাখবেন। আল্লাহ তাআলা সকলের কথাগুলো আমাদেরকে শোনার, বোঝার, বাস্তবে আমল করার তৌফিক এনায়েত দান করে আমিন। স্বল্প সময়, নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে। চেষ্টা করব অল্প সময়ে কুরআনুল কারীমের যে অংশটুকু তেলাওয়াত করেছি এগুলোকে সামনে রেখে খুলুসিয়াতের সাথে আমরা বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করে বলি আমিন। আমরা এই বাগানে বসতে পেরেছি, এই দয়াটা কার? নিজের ইচ্ছে তো আসেনি নাকি? আমার জন্য একটু কঠিন ছিল জুমার দিন, যেহেতু আমি চট্টগ্রামের খতিব, আবার দিন ছোট, সন্ধ্যায় মাগরিব এসে অনেক সময় চান্দিনায় হয়, অনেক সময় নিমসারে হয়, আসতে পারবো কিনা। যাক, আল্লাহ সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন। সবটুকু মিলে জিলে আমরা মহান মনিবের দরবারে দিল থেকে জবান ছেড়ে দিয়ে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটি একটু গরমকালে হয়েছে, ওয়াজের সিজনের শুরুর দিকে হয়েছে। মাহফিল আমাদের দেশে স্বাভাবিক শুরু হয় নভেম্বর থেকে ধারাবাহিক, কিন্তু এই মাহফিলটি অক্টোবরে 24 আংশিক শুরু হয়েছে। কিন্তু যদিও কিছু গরম, কিন্তু এখানে বসার পরে মনে হয় আল্লাহ তাআলার কিছুটা রহমত আমরা পাচ্ছি, তত একটা গরম আজকে না। কোরআনুল কারীমের যে সূরা থেকে আমরা কথা শুনবো, সূরার নাম হচ্ছে মুমিনুন। সূরার নাম কি? আমি কথা বলবো, আপনারা আমার সাথে কথা বলবেন, তাহলে আমার কথা বলাটা সহজ হবে। সূরার নাম কি? মুমিনুন। মুমিন এক বছর, মানে একজন মুমিন, ওইটাও সূরা আছে। মুমিনুন বহু বচন। আমরা সবাই কি? মুমিন না? যিনি আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, ফেরেশতাদের প্রতি ঈমান আনে, আখিরাত, পরকাল, দুনিয়ার তাকদীরের উপর ঈমান আনে, তিনি তো মুমিন, তাই না? কিন্তু মুমিনদের কাজটা কি? এই মুমিনদের গুণাবলী, কাজটা আমাদের আজকে একটু জানতে হবে। আমরা তো সবাই নামে মুমিন, কিন্তু কাজে মুমিন কিনা এটা শুধু আজকে আমরা একটু জানতে চেষ্টা করব। স্বল্প সময়ে কথাগুলো বলবো। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চয় মুমিনরা সফলকাম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত নাযিল করে জানিয়ে দিলেন মুমিনরা সফলকাম হয়ে গেছে। আফলাহা অতীতকালের মাজির সিগা ব্যবহার করেছেন। আমরা সবাই সফলকাম হয়ে গেছি। সফলকাম হওয়ার একমাত্র মানদণ্ড, এক নাম্বার সেই পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্রাইটেরিয়া বর্ণনা করে দিয়েছেন। সফলকাম হতে গেলে সেই সফলতার প্রথম চাবিকাঠি হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নিজেদের নামাজের মধ্যে নম্রতা, ভদ্রতা, খুশুখুশু প্রকাশ করেছে, তারা সফলকাম হয়ে গেছে। মুমিনদের প্রথম সফলতার চাবিকাঠি হলো নামাজ। প্রথম চাবিকাঠি কি? এটা বিশ্বাস করেন? নামাজ ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন তারা সফল, আর যারা সফল তাদের প্রথম চাবিকাঠি, তাদের প্রথম মূল কাজ হচ্ছে নামাজ, সালাত। যারা সালাতের ভিতরে নম্রতা, ভদ্রতা, খুশুখুশু আদায় করেছে তারা সফলকাম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তিনি ব্যাখ্যা করেছেন, যারা সালাত আদায় করেছে তারা সফলকাম। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, قد أفلح من تزكى
فزكى وذكر اسم ربه فصلى قد أفلح من تزكى ওই ব্যক্তিরাই সফল যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করেছে, যাদের অন্তরকে পরিশুদ্ধ করেছে, যাদের ভিতরের নফসকে পরিশুদ্ধ করেছে, ওই ব্যক্তিরা সফল। ওই নফসকে পরিশুদ্ধ করার পরে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, রবের শরণার্থে জায়নামাজে দাঁড়িয়ে যাওয়া। সুবহানাল্লাহ। মুমিনদের প্রথম শর্ত হচ্ছে সফল আমরা তখন হব যখন জায়নামাজে দাঁড়িয়ে রবের সাথে আমাদের সম্পর্ক হবে। কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সালাত আদায় করতেন, রবের সাথে এত বেশি তার মোলাকাত ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ওগো আমার প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপর কেন আপনি এত বেশি দীর্ঘ সময় আপনি সিজদায় করে থাকেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আফালা কুনা আবদান শাকুরা, আফালা কুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমার মা চলে গেছে, বাবা আমার চলে গেছে, দাদা চলে গেছে, আমি অসহায় ছিলাম, কিন্তু আমি নবীর পাশে কেউ ছিল না। মক্কার কাফেররা এত বেশি নির্যাতন করেছিল, সেই সময় আমার রব আমার সাথে ছিল। আমি না চাইতে তিনি রাহমাতাল লিল আলামিন ঘোষণা করেছেন, আমি না চাইতে তিনি আমাকে ইমামুল মুরসালিন করেছেন। এত বেশি সম্মান, ওয়ারাফা'না লাকা যিকরাক, যে রব আমাকে দিলেন সেই রবের শুকরগুজার কি আমি করতে পারি না রে আয়েশা? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সেই বিশ্বনবীর উম্মত আমরা সবাই কিনা? বিশ্বনবীর উম্মত আমরা, কিন্তু আমাদের কিনা আমাদের সাথে সম্পর্ক আছে? হ্যাঁ, মসজিদে একটা কেন্দ্রীয় মসজিদ, কিন্তু নামাজি কয়জন থাকে? সফলতা আসবে কিভাবে? আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু নামাজের বেলায় নাই, ঠিক না? সবাই আমরা আল্লাহকে চাই, আল্লাহ ভালোবাসা অন্তরে, রাসূলের ভালোবাসা অন্তরে, কিন্তু আসলে কি আমরা কোরআন দিয়া আল্লাহকে ভালোবেসে আমরা মসজিদে যাই? আমাদের সম্পর্ক মসজিদের সাথে? আমাদের সম্পর্ক তার সাথে। তার সাথে? নেতার সাথে। নেতা নামাজের সময় নেতা মিছিল করে, মিটিং করে, কর্মীরাও ওখানে মিছিল করে, মিটিং করে, নেতাও নামাজ পড়ে না, কর্মীদেরকেও নামাজের কথা বলে না। এরকম সময় এখন আসছে না? নাই। এর 3 মাস পরে নির্বাচন, এখন দেখবেন হাজার হাজার যুবকেরা, তরুণেরা, জাঞ্জিরা ওই নেতার পিছনে ছুটে ছুটে জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, মসজিদের সাথে তাদের সম্পর্ক নাই। আল্লাহ তাদের ব্যাপারে কি বলছে দেখেন, কোরআন কি সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নেতাদের ব্যাপারে কোরআনুল কারীমে সূরা আহজাবের 65 থেকে 68 নম্বর আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক বর্ণনা করেছেন, খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। সেখানে ওই সমস্ত অপরাধীরা সেখানে স্থায়ীভাবে জাহান্নামে থাকবে, তারা কোনো সাহায্যকারী পাবে না, কোনো অভিভাবক পাবে না। দুনিয়ায় অভিভাবক পাওয়া যায় বিপদে পড়লে, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী অভিভাবক পাবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের শাস্তিটা কেমন হবে? ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা। সেদিন তাদের মুখমণ্ডলগুলো, তাদের চেহারাগুলো কি করা হবে? উজুহুম ফিন-নার, জাহান্নামের আগুনে তাদের চেহারাগুলোকে গ্রাস করে ফেলবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা, তারা সেদিন বলবে হায় আফসোস, হায় আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল, যদি সেদিন আল্লাহকে মানতাম আর রাসূলকে মানতাম, আজকে আমাদের এই অবস্থা হতো না, ঠিক কি না? তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। কি আফসোস, কি চমৎকার কথা আল্লাহ বলেছেন, সতর্ক করে দিয়েছেন। তারা সেদিন বলবে ও আমাদের রব, ইয়াকুলু রব্বানা, ও আমাদের রব, আতা'না সাদাতানা ওয়া কুবরানা, আমাদের নেতারা, আমাদের বড় লোকেরা, আমাদের টাকাওয়ালারা,
সেদিন আমাদেরকে কি করছে? ফাদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে গোমরা করেছে, তারা আমাদেরকে ধ্বংস করেছে, তারা আমাদেরকে জাহান্নামী বানিয়েছে। আজকে তাদের শাস্তির ব্যাপারে কি আবেদন করবে তারা সেদিন জানেন? কর্মীরা সেদিন বলবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। সেদিন তারা বলবে, আমাদের রব, তাদের শাস্তিগুলোকে দ্বিগুণ করো, এত বেশি দ্বিগুণ করো, আমাদের যে নামাজ পড়তে দেয় না আমাদের শাস্তিগুলো তাদের কাঁধের উপরে ফেলাও, এমন বেশি শাস্তি তুমি তাদেরকে দাও। ওয়ালআনহুম লা'নান কাবীরা, তাদের উপরে বড় বড় অভিশাপ দাও। নাউযুবিল্লাহ বলেন। এটা কি আমার কথা না কোরআনের কথা? সূরা আল-কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেদিন কি না তারা শুধু এটাই কর্মীরা বলবে নাকি? কর্মীরা আর কি বলবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কর্মীদের কথা আরেকটু আছে। তারা বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেদিন তারা কি বলবে? আল্লাহ তাআলা যেদিন তাদের আমলনামাগুলো বাম হাতে দেওয়া হবে। বাম হাতে আমলনামা পাইবেন তারা জাহান্নামীরা। তো বাম হাতে যদি আমলনামা পায় তারা সেদিন কি বলবে? বলবে ফায়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস, যদি আজকের আমলনামা আমাকে দেখানো না হতো। আমলনামার ভিতরে সব বেদাত, সব পাপ, গুনাহ, সব বেনামাজি দেখা যায়। তারা বলবে আসলা আজকে যদি আমলনামাটা আমাকে সামনে পেশ না করা হতো। তারা বলবে ওয়ালা নাদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাবটা না জানতে পারতাম তাহলে ভালো হতো। তারপরে তারা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আয় আল্লাহ যদি আমার মৃত্যু হতো ভাই কামনা করতাম, আজকে আমি তোমার মুখাপেক্ষি হইতাম না। তারপরে তারা বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ দুনিয়ার কোনো কিছুই তো কাজে আসলো না। দুনিয়ার ধন সম্পদ আছে না, হালাল হোক হারাম হোক, কামাই করে যে স্তূপ করে দিয়ে গেছেন, এগুলো সেদিন কোনো কাজে আসবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হালাকা আন্নি সুলতানিয়া, ধ্বংস, সেদিন শাসকদের ধ্বংস, ক্ষমতাশালীদের ধ্বংস, যারা চেয়ারের মালিক তাদের সব ধ্বংস সেদিন। সেদিন তারা বলবে আজকে আমাদের ধ্বংস, হালাকা আন্নি সুলতানি, আমার ক্ষমতা সব কিছু আমাকে ধ্বংস করে দিয়েছে। তারপরে আল্লাহ বলবে আমি কি শুধু এখানেই ক্ষান্ত করবো নাকি? তারপরে আল্লাহ কি বলবেন? খুযুহু ফাগুল্লুহু, ধর ধর ধর, খুযু ধর, ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, আজকে ধর টেনে হিচড়ে হিচড়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে ফেলায় দেন। কোন নেতার পিছনে আমরা দৌড়াই? নামাজ নাই, হালাল নাই, হারাম নাই, এই সময়টা আমাদের আসতেছে না? আর বিবেক কি জাগ্রত করা লাগবে? ওয়াজকে একটু বেশি টাইট হয়ে গেছে। ওয়াজটা আমি আমার থেকে একটাও বলি নাই, সব কোরআন থেকে বলতেছি। সতর্ক আর কবে হবো আমরা? কবে আর হবো? সতর্ক আমাদের হওয়া লাগবে, বুঝে শুনে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, শুধু কি নেতারাই বলাবে কর্মীদের কাছ থেকে, কর্মীরাই নেতার কাছ থেকে বলাবে? শুনেন, যারা হারাম পথে অর্জিত টাকা আনে, যারা জুলুম করে, চাঁদাবাজি করে, মাস্তানি করে, অন্যের হক আত্মসাৎ করে আপনার স্ত্রী, পরিবার, সন্তান, সন্তানাদিদেরকে খাওয়াইতেছেন, সেদিন কেমন ব্যবহার আপনার সাথে তারা করবে? শুনেন কি বলছে কোরআন। يوم يفر المرء من أخيه وأمه وصحبه وصاحبته وبنيه, সেদিন আপনার কাছ থেকে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনার ভাই এমন ভাবে পলায়ন করবে, আপনার মা বাবা, আপনার সন্তানাদি, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার কর্মী সব দৌড়ে আপনারা দেখেন কিয়ামতের ময়দানে। বিপদে যখন পড়বেন বলবে দুনিয়াতে আমার সাথে বসে অনেক কিছু খাইছস, আমি 1000 টাকা চাঁদা আনলে তুইও 500 টাকা দিছি, আমি 100 টাকা ঘুষ খাইলে তোরা 50 টাকা দিছি, তা আজকে আমারে ভালো দাবি কইছি, আজকে আমারে কিছু দিয়া জানে, বিপদে পড়ে গেছি, জাহান্নামে যাওয়ার ছাড়া কোনো উপায় নেই, আজকে আমারে কিছু দিয়া যা। সেদিন সে বলবে টাকা ভাই ভাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনার ভাই আপনার কাছ থেকে দৌড়ে পালাবে। এই কথা কি আমার না কোরআনের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের 1 নম্বর সফলতা হচ্ছে তারা নামাজি হবে। তারা কি হবে? এই কথা কার? মাইকটা বারবার ডিস্টার্ব দিতেছে কেন? একটা ক্লিয়ার না। এখন যদি এই সমস্যা
ওয়াইজিরা আসলে তার বড় সমস্যা, একটু ঠিক করতে হবে মুখলেস ভাই। তাহলে মুমিনদের এক নম্বর গুণাবলী কি? নামাজ, সালাত। সালাত কি? সালাতের ভিতরে বিনয় নম্রতা প্রকাশ করতে হবে। আমরা মসজিদে ঢুকি, কার সামনে দাঁড়াই? দাঁড়ায় কি বলেন? কি বলেন? জি, সূরা ফাতিহার ভিতরে আপনারা কি বলেন দাঁড়ায়? আলহামদুলিল্লাহ। এর ভিতরে একটা পড়েন নি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি বলেন? এটার অর্থ কি? কেবল একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আপনি মসজিদে বললেন না? এই কথা প্রতিদিন 5 বার বলেন তো। কি বলেন? ইয়াকা না'বুদু, সবাই পারেন না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কেবল তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার গোলামির বাহিরে আর কারো গোলামি করি না, তোমার সাহায্য চাই। কিন্তু মসজিদ থেকে বের হয়ে কি আল্লাহ গোলামি করি? কি বলেন আপনি? একটু পরে ভিতরে নামাজ, এশার নামাজ, ভিতরে নামাজ আছে না? আছে। ওইখানে দাঁড়ায় দোয়া কুনুত করেন শেষ রাকাতে। দোয়া কুনুতের ভিতরে একটা দোয়া আছে, এই দোয়াটা সবাই আমরা পড়েন, কম বেশি ভুল হোক শুদ্ধ হোক পড়েন। অনাতে রুকু মাইয়া সুরুকা পড়েন। কি বলেন? এই দোয়াটা কি জানেন? অনাতে রুকু মাইয়া সুরুকা, ও আল্লাহ এখন থেকে আমি সমস্ত পাপ থেকে আমি সম্পর্ক ছিন্ন করে দিলাম, পৃথিবীর কোনো পাপের সাথে আমার সম্পর্ক নাই। অনাথ রুকু, এই মুহূর্তে থেকে এই ইসলাম শুরু আমার, আমি পৃথিবীর সমস্ত পাপ থেকে, খারাপ সম্পর্ক থেকে, সকল অপরাধ থেকে নিজের সম্পর্ককে তরক করলাম। মাইয়া গুরুকা, যত পাপ আছে সব পাপ থেকে আমি নিজেকে মুক্ত করে দিলাম। আপনি বলেন মসজিদে দাঁড়ায়, মসজিদ থেকে বের হয়ে তো আপনি শুরু করেন পাপ দিয়া। মসজিদ থেকে বের হয়ে বলেন, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্র শয়তানের ভক্ত, জাহান্নামের তত্ত্ব, ঠিক কিনা? এরকম না তা আছে না নাই? আপনি তো জানেন নামাজ পড়েন একত্র, তারপর কিভাবে ফুলের মতন চরিত্র বানায় দেন? আপনার এই অথরিটি, এই লাইসেন্স কে দিচ্ছে? একজন বেনামাজকে আপনি ফুলের মতন পবিত্র দেন? এই সার্টিফিকেট আমরা দিতে পারি? আল্লাহ বলছেন, কত আফলাহাল মুমিনুন, মুমিনদের চূড়ান্ত সফলতা সেই পাবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে তার নামাজের ভিতরে বিনয় নম্রতা প্রকাশ করেছে। ওয়া যাকারা রাসূলা রাব্বিহি ফাসাল্লা, যে ব্যক্তি জায়নামাজে দাঁড়িয়ে গেছে। ওর কাউ মা রাকি, যে রুকুকারীদের সাথে শামিল হয়েছে। যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক নাই, আমরা তাকে ঠিকাদারি দিয়ে দেই ফুলের মতন চরিত্র। খবরদার, আমার আজকে এটা কিন্তু ওয়াজ না, ওয়াজ করবে আলোচকরা। আমি শুধু আপনাদের বিবেকের ভিতরে এই ধাক্কাগুলো দিচ্ছি। বছরের পর বছর আমরা এমন না তাদেরকে আমরা পবিত্র বানাই। আমাদের সামনে কি আলেম ওলামারা পবিত্র দেখি না? আমরা তাদেরকে, আমরা কি নামাজি ব্যক্তিদেরকে দেখি না? কেন তাদেরকে পবিত্র বলতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহ অবস্থা আমি তৈরি করব, সেদিন সমস্ত বেনামাজিরা আফসোস করতে থাকবে। আমি একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসটা শুনলে আপনাদের গা শিহরে উঠবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা কাল আসবে, এমন একটা জমা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। মসজিদগুলোতে জামাতে নামাজ পড়বে, মাসাজিদ বহুবচন, মসজিদ একবচন। মসজিদগুলোতে জামাতে নামাজ পড়বে, ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, মুসল্লিরা থাকবে, সবাই জামাতে নামাজ পড়বে। ইয়াজতামিউনা, তারা জামাতে নামাজ পড়বে। লাইসা ফীহিম মুমিন, একটা মুমিন থাকবে না। নাউযুবিল্লাহ। এই কথা বুঝুন, কার পাইছেন? বিশ্বনবী কি বলছে? জামাতে নামাজ পড়বে, ইমাম থাকবে, মুসল্লি থাকবে, মুয়াজ্জিন থাকবে। মসজিদগুলোতে, মসজিদ কি একটা? শুধু কি খানা খাবার কথা বলছে? তামাম পৃথিবীতে মসজিদ থাকবে, কিন্তু একটাও মুমিন থাকবে না। চিন্তা করছেন? আপনি ঢাকার বকশীবাজারে যান, ঢাকা আলিয়া কাজ পরিবারের বিপরীতে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ওটাতে আজান হয় না? হয় না? আজান হয় প্রতিদিন 5 বার, জামাত হয়, কিন্তু কাদিয়ানীরা বাংলাদেশের মুসলমান বাঁচতে পারে। কাদিয়ানীরা মুসলমান, তারা আমার নবীকে শেষ নবী মানে না। তো এখানে যতগুলো নামাজ পড়ে, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিরাও কাফের, ঠিক কি না?
শুধু কি ঢাকার কাজ করি হলো ওই কাদিনী মসজিদে? আমাদের এই চান্দিনা নাই আছে? যে ব্যক্তি মসজিদে দাঁড়ায় বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও রব তোমার ইবাদত করি, তোমার ইবাদতের বাইরে কারো ইবাদত করি না, তোমার কাছে সাহায্য চাই। মসজিদ থেকে যে বের হয়ে বলে কিসের আমার মসজিদের কথা, আমি গেলে তার পায়ে বলতেছি ওটা তো আপনার সাহায্য চাই, আপনার সাহায্য ছাড়া আমার জীবন আর উপায় নেই, আপনি আমার দয়া করে বাঁচান। নেতা বাঁচাইতে পারে? একটু আগে কিন্তু তেলাওয়াত করে গেছি, সেদিন নেতারা তো আফসোস করবে। ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ربنا أرنا الذين أضلانا من الجن। তারা সেদিন বলবে তারা আমাদেরকে গোমরা বানাইছে, ও আল্লাহ তারা আমাদেরকে গোমরা বানাইছে। অধিকাংশ মানুষ আর জিন জাতি সেদিন তারা আল্লাহর কাছেই প্রশ্ন করবে। বাপ মার অভিযোগে সেদিন দিবেন, বাপ মা আপনাকে আমাদের কথা বলেন নাই, সেদিন বাপ মার গর্দনের পালা দিয়ে তার ফেরত জাহান্নামে যাবে। মুরব্বি কুটকুট করে ফজরের সময় মসজিদে চলে আসে, যুবক সন্তান ঘুমায়, একটা বড় বলে না যে বাবা মসজিদে চল। মুরব্বি একা জান্নাতে যেতে চায়, একা তো পৃথিবীতে একা জান্নাতে যেতে চায়, সন্তান জাহান্নামে কিভাবে গেছে ওই সন্তানের খবর নেয় না। ওই মুরব্বিকে বলে তো নামাজ সবাই লিল মুসাল্লিন, তো নামাজ ধ্বংস, আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, যে নামাজটি মানুষের জন্য, যে নামাজটি মানুষকে দেখানোর জন্য করেছো, ওই নামাজটার জন্য দুর্ভোগ, তার জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ বলবেন না? এরকম মুসল্লি আছে না নাই? নিজে জান্নাতে যাইতে চায়, নিজে জান্নাতে যাইতে চায়, কিন্তু সন্তানকে জান্নাতে নিতে চায় না, স্ত্রীকে জান্নাতে নিতে যেতে চায় না। অথচ আল্লাহ কি বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওরা নিজে জাহান্নাম থেকে বাঁচ, পরিবারগুলোকে জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহ কি বলছে তুই জান্নাতে একা চলে যা? বলছে কি বলছে? ওয়া আহলিকুম নার, পরিবার বাঁচা, সমাজ বাঁচা, তোর গোটা দেশ বাঁচা, জান্নাতে একটা পরিবেশ কর, সবাই মিলে সংঘবদ্ধভাবে জান্নাতে যেতে চা। আল্লাহ জান্নাত কি ছোট? আল্লাহ জান্নাতে আমরা বাতাবাসী সবাই গেলে কমবে, বাংলাদেশে সবাই গেলে কমবে, তখন আপনার সন্তানকে নামাজ বানান না কেন? এই যে শীতকাল আসতেছে, ফজর গুলাতে 7-8 জন 10 জনের বেশি হয় না। সম্মানিত হাজিরিন, আমার সময় খুব কম, নির্দিষ্ট সময় আমি এখন আলোচনায় ঢুকতে পারিনি, তাফসীরে ঢুকতে পারিনি। যাই হোক, আলোচনা আছেন, সম্মানিত ওয়াইজ চলে আসছেন আমাদের মসজিদের প্রতি। আমি যে কথাটা বলছি শেষ করে দিচ্ছি, এই কথাটা সামারাইজ। আমার বক্তব্য একটা হচ্ছে, আমরা যদি সফলতা চূড়ান্ত চাবিকা থেকে পেতে চাই, সফল হতে চাই, জান্নাতে যেতে চাই, আমাদেরকে 1 নম্বর কাজ হচ্ছে সালাত আদায়কারী হতে হবে। কি করতে হবে? নামাজের সাথে, মসজিদের সাথে আমাদের কি করতে হবে? সম্পর্ক ঢুকাইতে হবে। যেই নেতা নামাজি সেই নেতার পিছু উঠতে হবে। যেই নেতা নামাজ বুঝে পারে না, যেই নেতা নামাজের কথা বলে না, যেই নেতা নিজেকে নামাজ পারে না, কর্মীদেরকে নামাজ পড়তে দেয় না, এমন নেতার পিছনে আমরা আর ঘুরতে রাজি নেই। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে সালাত আদায়কারী বানাক, বলেন আমিন। আবার কোন একদিন দেখা হবে, কোন এক মাহফিলে কথা হবে, সেদিন প্রাঙ্গণে আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, বলে আমিন। হাযা মা ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।